খেলাধুলা মূলত হচ্ছে একটা সংস্কৃতি। যখন আপনার একটা দেশের সব কিছু ঠিকঠাক চলে তখন সেই মানুষগুলো তাদের মানসিক বিকাশের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে খেলাধুলা। বাংলাদেশে প্রেক্ষাপটটা আমরা জানি অনেক বেশি ক্রিকেট কেন্দ্রিক, এবং সেই ক্রিকেটেও জয় পেলে আমরা যেমন মানুষকে অনেক বেশি আনন্দ করতে দেখি, ঠিক একইভাবে যখন বাংলাদেশ হেরে যায় তখন ঠিক তার উল্টোটা ঘটে, এমনকি মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এই যে বিষয়টা, তাহলে এটা তো মানে যে সংস্কৃতির যে কথা বলা হলো তার সঙ্গে মানানসই না। সমাজটা যখন বিভিন্নভাবে ঘুণে ধরা ছিল তখন এমনটাই তো হবার কথা। এখন এর পেছনের যে মূল কারণ সেটা হচ্ছে, যেহেতু বাংলাদেশে একটা খুবই নেতিবাচক শব্দই হয়ে উঠেছে, সেটা হচ্ছে রাজনীতি। যে কোনো কিছুর মধ্যে থেকে আপনি দেখেন বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি সরাতে হবে, রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চাই। তার কারণ হচ্ছে রাজনীতিটাই সবচেয়ে বেশি কলুষিত হয়েছে, আমরা দিনের পর দিন দেখেছি। যদিও একটা দেশকে বদলে দেওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সুস্থ রাজনীতি। এখন এই যে বিষয়টা, ক্রীড়াঙ্গনের বিষয়ে যখন আসলাম, সেখানে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এবং সেখানে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন খুবই ইয়াং, এবং এটা একটা দারুণ ব্যাপার যে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ইয়াং একজন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আসিফ মাহমুদের কথা বলছি। তিনি মিডিয়ায় বেশ কিছু কথা বলেছেন। তার মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করা। এবং কেন সেই কথা বলতে হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে যে ফেডারেশনগুলো আছে আপনি যদি তাকিয়ে দেখেন, তার শীর্ষ কর্মকর্তারা প্রায় বেশিরভাগই নিখোঁজ। আপনি যখন ক্রিকেট বোর্ডে যাবেন, আপনি ফুটবল ফেডারেশনে যান, আপনি হকিতে যান, তারা কিন্তু অ্যাক্টিভিটির বাইরে, কেউ কেউ পালিয়েও আছেন। ফলে এরকমটা যখন অবস্থা, তখন একটা দেশের ক্রীড়াঙ্গন ভালোভাবে চলবে কিভাবে? এখন তারা আবার পালালেনি বা কেন? তার মানে তাদের পেছনে যে রাজনৈতিক মদদ ছিল, সেই মদদের মাধ্যমেই যে তাদের আশা, সেই কারণেই তারা এখন আনসেফ ফিল করছেন। এখন এভাবে যদি হয় তাহলে ক্রীড়াঙ্গন বদলাবে কিভাবে, বা ক্রীড়াঙ্গনই সমাজের বা বদলটা আনবে কিভাবে? উনি সেজন্যই বলেছেন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করা, বা একনায়কতন্ত্র যাতে আর কখনো না আসে। এই একনায়কতন্ত্রের কথা কেন আসলো? বড় বড় ফেডারেশন, সেই ক্রিকেট বোর্ড, সেই ফুটবল ফেডারেশন, সেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সব জায়গায় দেখি সভাপতি প্রায় দেড় যুগ, মানে এক যুগের বেশি সময় ধরে সব জায়গায় একই জন বসে আছেন। কেন সেটা হবে? এবং সেটা হলে আসলে কি মেসেজ যায় মানুষের কাছে যে সেই লোকটা সফল? যদি সফলই হয় তাহলে বাংলাদেশের ক্রিকেট কেন একই জায়গায় আটকে আছে? আমি একই জায়গায় আটকানোর কথা এই জন্যই বলছি যে বাংলাদেশের ক্রিকেট এখনও পর্যন্ত কোনো গ্লোবাল ট্রফি পায়নি, সেখানে কিন্তু এখনও এশিয়া কাপও জেতা হয়নি। মেয়েরা অবশ্য জিতেছে, একদম জুনিয়র যারা আন্ডার 90 সেখানে বিশ্বকাপ এসেছে, এগুলো অবশ্যই সাফল্য। কিন্তু আপনি একটা সাফল্য তৈরি হয় কিন্তু সেই সাফল্য ধরে এগিয়ে আরও সামনে যাবার জন্য, সেই কাজটা কিন্তু ঠিকঠাক মতো হয়নি। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যদি ঘরোয়া ক্রিকেটের দিকে দেখা হয়, যে পরিমাণ সমালোচনা বিভিন্ন সময় হয়েছে এবং তার অজস্র প্রমাণ আছে ঘরোয়া ক্রিকেট নিয়ে, আম্পায়ারিং নিয়ে, ক্লাবগুলোর দাপট নিয়ে, বিসিবির কাউন্সিলরশিপ নিয়ে যা যা হয়েছে সেগুলো খুবই বিশ্রী ব্যাপার। সেই বিশ্রী ব্যাপার নিয়ে এখন একে একে সবাই হয়তো মুখ খুলছেন, এবং এটা শুধু ক্রিকেটের চিত্র না, একই কথা আপনি ফুটবলে পাবেন, আপনি একই কথা হকিতে পাবেন, বা অন্য ফেডারেশনগুলো, সেটা হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, যেখানেই তাকান না কেন সব জায়গাতেই ঘুরে ফিরে আছে। তার মানে হচ্ছে আপনাকে রাজনীতির পরিচয়ের বাইরে যে সৎভাবে, অথবা যারা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমন মানুষকেই ক্রীড়াঙ্গনে আনতে হবে, যে কথাটা আসিফ মাহমুদ বলেছেন। তার পাশাপাশি আরও কিছু কথা তিনি বলেছেন। একটা একাডেমির কথা বলেছেন, যেটা স্পোর্টস ইনস্টিটিউট নামে একটা স্বতন্ত্র একাডেমি হবে, যেখানে মূলত পারফরমেন্স নিয়ে কাজ করা হবে। এটা হচ্ছে এই যে পারফরমেন্স অ্যানালিস্ট বলে একটা পরিচয় বিভিন্ন ফুটবল দলে বা ক্রিকেট দলে থাকে, যার কাজ হচ্ছে দলের সবার পারফরমেন্সের একটা গ্রাফ রাখা, কে কী করছেন, কার কী দুর্বলতা, এই বিষয়গুলো নিয়ে কাজ করা। এমনকি যখন সামনে কোনো অ্যাসাইনমেন্ট আসে তখন প্রতিপক্ষ দলকে নিয়েও কাজ করা। এটাই যদি একটা ইনস্টিটিউটের মাধ্যমে হয়, এবং যেখানে ওই বিষয়গুলো শিখে বড় হবেন এমন মানুষ যারা এই কাজগুলো ভবিষ্যতে করবেন। আবার যখন বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ফুটবল দল, এরকম দলগুলো যখন সামনে কোনো বড় অ্যাসাইনমেন্ট থাকবে, তারা সম্মিলিতভাবে যে সেটা সহযোগিতা নিতে পারবেন। এই যে একটা স্বতন্ত্র একাডেমির কথা বলা হচ্ছে, খুবই ভালো উদ্যোগ, কিন্তু সতর্ক থাকতে হবে সেই জায়গায় যখনই একটা
এরকম উদ্যোগের কথা হয় তখন তার পিছনে অবকাঠামো, তার পিছনে সেটা দাঁড় করানো, এবং যেহেতু রাজনীতি আমাদের দেখিয়ে গেছে যে এই জাতীয় অবকাঠামো উন্নয়নের সঙ্গে অনেক বেশি দুর্নীতি বা স্বজনপ্রীতি এগুলো জড়িয়ে যায়, সেগুলো থেকে মুক্ত থাকাটা একটা চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আশা করা যায় যে এখনকার যে পরিস্থিতি, বাংলাদেশ যেহেতু একটা পরিবর্তিত অবস্থার মধ্যে দিয়ে গেছে, ফলে সেটা ঠিকঠাকই হবে। সেই বিবেচনায় এই যে স্বতন্ত্র ইনস্টিটিউট, স্পোর্টস ইনস্টিটিউট, এটা খুব দ্রুত হওয়া জরুরি। তার পাশাপাশি এই যে বিভিন্ন ক্রীড়াঙ্গনে যাদের নিখোঁজের কথা বললাম, যাদের পোস্ট আছে কিন্তু যাদেরকে এখন দেখা যাচ্ছে না, ফলে ওই ফেডারেশনগুলো কিন্তু অভিভাবক শূন্য হয়ে পড়েছেন এবং তাদের গঠনতন্ত্রের বিভিন্ন মারপ্যাচে দেখা যাবে তারা অনেক দিন দৃশ্যপটে নেই, কিন্তু তারপরেও তারা সভাপতি আছেন। এরকম কালচার বাংলাদেশে আছে। এই জায়গা থেকে একটা পরিবর্তন আসা দরকার এবং সে কথাটাও ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে যারা নিখোঁজ তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে এবং তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনীয় পদক্ষেপ মানে হচ্ছে যে এক ধরনের অ্যাডহক কমিটি প্রথমে করা হবে, যেহেতু তারা নাই তাদেরকে বাদ দিয়ে তারপরে নির্বাচন দেওয়া হবে। এবং এটা অতীতেও দু এক সময় দেখা গেছে, কিন্তু পার্থক্য হচ্ছে সেটা ছিল রাজনৈতিক সরকারের আমলে, আর এবার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটি এসেছে একটা প্রবল আন্দোলনের মধ্যে দিয়ে। ফলে এই জায়গাটায় যদি বাংলাদেশের ক্রীড়াঙ্গন যদি এই জায়গাটায় শুধরে না নেওয়া যায় অন্য অনেক সেক্টরের মতো, তাহলে ক্রিকেট, ফুটবল বা বাংলাদেশের যে স্পোর্টসের যে জায়গাগুলো, বিভিন্ন খাত যেখানে সম্ভাবনাময় জায়গা, শুটিং আছে, সেখানে আর্চারি আছে, এই সব জায়গায় যদি আপনি চূড়ান্ত সাফল্য পেতে চান, চূড়ান্ত সাফল্য বলতে আমি বুঝাচ্ছি সবচাইতে সহজ টার্গেট তো হচ্ছে এসএ গেমস, যেটা সাউথ এশিয়ান গেমস, এরপরে যে কমনওয়েলথ গেমস যেখানে বাংলাদেশ কিন্তু এর আগে পদক পেয়েছে, কিন্তু তারপরে আর এগোনো হয়নি। অলিম্পিক তো অনেক দূরের ব্যাপার। তার পাশাপাশি ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ অংশ নেয়, ক্রিকেট দল বিভিন্ন আইসিসি ইভেন্টে অংশ নেয়, ফুটবল দলও সাফ ফুটবল খেলে। এই জায়গাগুলোতে যদি আপনি সাফল্য আনতে চান অথবা একটা নির্দিষ্ট মাপে এগিয়ে যেতে চান, তাহলে ক্রীড়াঙ্গনের এই শুদ্ধি অভিযানটাও বড্ড জরুরি।